প্রিয় দর্শক, পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করি রমজান মাস সকলের সুস্থভাবে এবং নিরাপদভাবে কাটছে। প্রতিদিনের মতো আমরা আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম টপার কিচেনওয়ার নিবেদিত মজার রান্নার অনুষ্ঠানে। আর এই নতুন রেসিপিটি তৈরি করে দেখাবেন আমাদের প্রিয় শেফ সোহাগী আপা। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। আজকে আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আজকে আমি করে দেখাবো আফগানি বিনস পোলাও। এখানে আমি আমার বিনস পোলাওর জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল। এখানে আমি 400 গ্রাম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা, পানিটা ঝরিয়ে রেখেছি। লবণ, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে আস্ত জিরে, আর এটা হচ্ছে আমি মুগ ডাল যেটা সেটা নিয়েছি খোসা সহ। আর এটা হচ্ছে 4 মশলার গুঁড়ো। এটা আমি রান্না করতে করতে বলে দিই এখানে কি আছে। তাহলে আমরা শুরু করে ফেলি। আমাদের টপার চুলাটা অন করে নিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টপারের ক্রকারিজ গুলো বিভিন্ন কালারের, ফ্রাই প্যান, ডিপ ফ্রাই প্যান। তো এই কালারফুল আইটেম গুলো যদি আমাদের কিচেনে থাকে তাহলে কিচেনও অনেক কালারফুল হয়ে উঠবে। আমরা আশা করছি যে আপনাদের ভালো লাগছে এবং আপনাদেরও নিজেদের সংগ্রহেও রাখতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই টপারের ফ্রাই প্যান গুলো, ডিপ ফ্রাই প্যান গুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ননস্টিক কোটিং থাকায় 60% তেল সাশ্রয় করা সম্ভব। তো স্বাস্থ্যসম্মত উপায়ে যদি তেল কমে কেউ খেতে চান তাহলে এই প্যানগুলো ব্যবহার করতে পারেন। আমরা আফগানি বিনস পোলাওর জন্য অল্পই তেল ব্যবহার করেছি, খুবই সামান্য। আপনারা দেখতে পেয়েছেন সেখানে অলরেডি সোহাগী আপা পেঁয়াজ কুচিটা দিয়েছেন, সেটা একটু ভেজে নিচ্ছেন। আমার এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার এই যে মুগ ডালটা আগে থেকে ভিজানো এটা এটা কিন্তু আসলে আমরা যে কোনো সময়ই তৈরি করে খেতে পারি। ইফতারের সময়, ইফতারের আইটেমে হতে পারে, কিংবা ডিনারে হতে পারে, কিংবা ঈদের সময়ও আমরা তো পোলাও নানা রকম তৈরি করি। আর ঈদ তো আমাদের বেশ কয়েকদিন ধরে চলতে থাকে। তো এক এক দিন এক এক ধরনের পোলাও আমরা ট্রাই করে দেখতেই পারি কেমন লাগে। একটু ভেজে নিব ভালো করে। এখানে হচ্ছে আমি সল্ট দিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় পোলাও মটরশুঁটি দিয়ে খুব সুন্দর করে রান্না করি না, ওরকম একটা লুক এসছে। এটা বিনসটা একটা কালার অ্যাড করেছে পোলাওর সাথে। এখন হচ্ছে আপু এখানে আমি পানি দিয়ে দিব। আমি বাকি স্পাইস গুলো একটু পরে দিব, এখন একটু ঢেকে রান্না করব। আচ্ছা, এটা আমরা ঢেকে দিচ্ছি। তো আপনার মানে ছোটবেলায় আমাদের হয় না, আমরা ভাই বোনরা একসাথে বড় হই, ইফতারের সময় স্পেশালি সবাই একসাথে বসে ইফতার করি। তো এই ধরনের কোনো মজার ঘটনা আছে মনে পড়ছে? আমরা তো এক ভাই এক বোন। আমার ভাই এখন দেশের বাইরে থাকে, ওকে খুব মিস করি মানে এই টাইমটাতে। বাট ছোটবেলায় দুইজন পাশাপাশি একসাথে থেকেই বড় হওয়া। হ্যাঁ, তখন আমার ভাইও অনেক লক্ষ্মী, আমিও। আমাদের মধ্যে হচ্ছে আনন্দটা বেশি ছিল। কিন্তু ওকেও যদি বলতাম তুমি কিছু করো, ও করতো। শরবতটা বানিয়ে দিত, তারপর হচ্ছে সাথে আমি সালাদ কাটছি, সে গিয়ে হেল্প করতো। হ্যাঁ, খুব মজা করে আমাদের ইফতারের সময়গুলো, মানে একদম মিলে মিশে বড় হওয়া যেটাকে বলে। আর আপনাদের এই ধরনের নিশ্চয়ই অনেক গল্প আছে, কারণ আমরা তো ফ্যামিলির সাথে অনেক ওতপ্রোতভাবে মিলেমিশে বড় হই, ছোট বড়রা মিলে। আমরা তো সবাই হচ্ছে পোলাও মানে ঘি বা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এগুলো খেয়ে থাকি। এটা একটু ডিফারেন্ট ভাবে করা। তো আমাদের বাংলাদেশে সবকিছু উপকরণই কিন্তু এখন পাওয়া যায় সুপার শপগুলোতে। তো আমরা একটু যদি নামগুলো জানি রেসিপির, আর হচ্ছে কি দিয়ে বানাতে হয় সেই উপকরণটা জানি, কিনে কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবো। সেজন্য এই দর্শকদের জন্য এই পুরো রমজান নিয়ে আমরা নানা রকম আইটেম তৈরি করার চেষ্টা করেছি, বিভিন্ন দেশের আইটেম তৈরি করার চেষ্টা করেছি। আপনার প্রফেশনালসরা আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, মজার মজার রেসিপিস শেয়ার করেছেন। এবং দর্শকরা যদি এই আইটেমগুলো নিজেরা বানিয়ে খান, আমার মনে হয় আপনারা নিশ্চয়ই মজা পাবেন। কারণ প্রত্যেকটা আইটেম আমার সুযোগ হয়েছে টেস্ট করার, সেই জায়গা থেকে বলছি। এই প্রত্যেকটা আইটেম একটার চেয়ে একটা, মানে বলে না আলাদা, একদম আলাদা। আমাদের পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন আমি বাকি স্পাইস গুলো হচ্ছে অ্যাড করে দিব।
এখানে হচ্ছে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আপু চার মশলা। চার মশলা বলতে কি কি? হ্যাঁ, এটা বলছি, কিন্তু এটা যদি আমরা অনেকে তৈরি করতে না চাই, আমাদের বাংলাদেশে যে আমরা গরম মশলা কিনতে পাওয়া যায় প্যাকেটে, ওইটাও আমরা দিতে পারবো। আচ্ছা। আর চার মশলা হচ্ছে এখানে ধনে আর হচ্ছে দারুচিনি, এলাচ আর হচ্ছে জিরে একসাথে আমি এটা গুঁড়া করে নিয়েছি। Okay. এটাকে চার মশলা বলে। আচ্ছা, এখন আমরা দমে রেখে দিব। একটু দম নিয়ে জিরিয়ে নে, তারপরে আমাদের খাবারের জন্য সে নিজেই তৈরি হয়ে যাবে আফগান বিনস পোলাও। আপু আমি এখন যে মশলাটা দিয়েছি এটা একটু আমি মিক্স করে দিব। দারুণ একটা অ্যারোমা এসেছে পুরো ব্যাপারটা থেকে। আমি লাস্ট একটা টাচ করব এটাতে। আমি এখানে একটু অয়েল দিয়ে দিব, 1 টেবিল চামচ মানে। আমাদের পোলাওটা হয়ে গেছে, এখন আমি অফ করে দিব। আমরা যখন রান্না করেছি তখন তো অল্প পরিমাণে অয়েল দিয়েছিলাম। এখন হচ্ছে আমি এটা পুরো হাই হিটে অয়েলটা গরম করে এখন এটাতে দিয়ে দিব। মানে ফোড়ন দেওয়ার মতো, হ্যাঁ, রাইট? ডালে আমি অতটুকুই জানি, আপনার মতো অত কিছু জানা মানে ইটস রিয়েলি নাইস। এত দেশে কুইজিন খুবই ভালো লাগছে আমার। এটাতে আপু আমি আর কোনো গার্নিশিং তেমন করব না, হুম। কারণ হচ্ছে এটা এমনিতেই সে সুন্দর। হ্যাঁ, সে এমনি হ্যাঁ, এখন সুন্দর। আর এখানে গার্নিশিং করার কিছু নেই। এটা হচ্ছে আমি এমনি পরিবেশন করব। আমরা উপরে চাইলে এখানে যে আস্ত জিরা আছে আমি হুম, কয়েকটা জিরা দিয়ে দিতে পারি। আপু তৈরি হয়ে গেল আমাদের আফগানি বিনস পোলাও। এটা রোস্ট বা হচ্ছে কাবাব দিয়ে খেলে ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত সুন্দর করে একটা দারুণ ইন্টারেস্টিং আফগানি বিনস পোলাও আমরা পেয়ে গেলাম সোহাগী আপার কাছ থেকে। টপার কিচেন আর নিবেদিত মজার রান্নায় এ ধরনের মজার মজার রেসিপি উপভোগ করতে থাকুন আমাদের সাথে। আমরা আছি রোজার প্রতিটা দিন আপনাদের সাথে দীপ্ত টিভি এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাই সুস্থ থাকুন, সুন্দর কাটুক আপনাদের এই পবিত্র মাহে রমজান। খোদা হাফেজ।